ধাক্কা দিয়ে হারা দিছে দাঁড়ের পুত্রী যদি মাসে নদী তো এ মারা যেত গাড়ি তো লড়ি আরো আমরা কথা বললে বলে যে আমাদেরকে গুলি করবে পুলিশে মারি ফেলবে বাপ দাদা তুলি সহ গালাগালি করে আমরা কালকে রোডও শুনছি সব ছেলেরা সবাই এরপর নতুন বাসা যেন উঠলাম জমিদারকে আমাদের ভাড়া মাফ করবে ভাড়া তো মারবো না আমাদের 5,000 টাকা করে 10,000 টাকা দিতে হবে ইটের পর ইট গেঁথে যে স্বপ্ন গড়েছিলেন বছরের পর বছর ধরে এক নিমিষেই তা মিশে গেল ধূসর ধুলোয়। পেছনে পড়ে রইল কেবল ভাঙ্গা দেয়াল আর হাজারো মানুষের বুক ফাটা হাহাকার। ধাক্কা দিয়ে হারা দিছে দাঁড়ের পুত্রী যদি মাসে নদী তো এ মারা যেত গাড়ি তো লড়ি এই অবস্থা করছে আমি কিন্তু বাই তো 8টা বাজে চলে যাচ্ছি তাড়াতাড়ি করি আমার বোনের সমস্যা কথা বলি কত বের করে দিছে আমার বোন এখন ওইখানে অন্ধবদ্ধ বোঝাইতেছে চোখে দেখে না 100 গন্ধ 100 গাইছে 6,000 টাকা ঘর ভাড়া দিন আবার এখানে বলেছেন আবার আইস লাগবো এই অবস্থা আছি আমরা। কোনো পূর্ব ঘোষণা নেই কোনো আগাম সতর্কতা। আকস্মিক এক উচ্ছেদ অভিযানে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়লেন চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকার প্রায় 5,000 মানুষ। মাথাগুজার শেষ ঠাইটুকু হারিয়ে দিশেহারা কয়েকশো পরিবার। আমরা বাসায় কাজ করি খাই আমরা এখানে বিশ্বসলাত পড়ি আছি তাহলে আমরা গরিব মানুষ কোথাও আমার জায়গা নাই আমরা এখানে পড়ি জমিদার আমাদেরকে কোন রকম রাখছে ভাঙা ঘর তার ভিতরে কালকে দুপুরবেলা আসে আমাদেরকে মাধ্য লাগাই দিচ্ছে আমাদেরকে 2 ঘন্টা টাইম দিতেছে আমরা বাড়ি যাবে গেলে বলি আমরা এখন ভাতও খাইতে পারি না ছেলে মেয়ে কই আছে নিজেরা কই আছে কইতে পারি না কিছু বাইরে কিছু করে এবার আমাদের যাচ্ছে দিন এরপর নতুন বাসা যেন উঠলাম জমিদারকে আমাদের ভাড়া মাফ করবে ভাড়া তো মারবো না আমাদের 5,000 টাকা করে 10,000 টাকা দিতে হবে বাসিন্দাদের অভিযোগ হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এই উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সুপ্রিম কোর্টে এখন মামলা চলমান আছে। আমাদের জায়গা আমার নিজের জায়গা আমাদের নিজের দলিল আছে মুর্শিদ দিনের জায়গা এগুলো আর দলিলটা আমরা মালিক। এরা জোরপূর্বকভাবে আমাদের উচ্ছেদ অভিযান করতেছে ওরার কোনো জায়গা নেই কিছু নেই সিডিএর এখানে আমাদের বেচা কিনে ওদের সাথে করি নেই আমাদের সরকারের সাথে কথাই ছিল সরকার আমাদেরকে ফেরত দিয়ে ফেলছে আমাদের বড় বড় লোক নিয়ে এরা আমাদের উচ্ছেদ করে আমাদের মাটি থেকে তুলি সবাই প্রায় এখানে আমরা প্রায় 10,000 মানুষের বসবাস করি। সোমবার 13 এপ্রিল বিকেলে উচ্ছেদ হওয়া এলাকায় এক মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী বাসিন্দারা। তারা জানান সিডিএ 1988 সালে এই জায়গার দাবি জানালেও নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সকল রায় এসেছে জায়গার মালিক আলহাজ মোহাম্মদুল্লাহ সওদাগরের পক্ষে। বর্তমানে এই 11.12 একর জায়গা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে আদালতের স্থিতাবস্থা বা রায়কে তোয়াক্কা না করেই গত রবিবার হঠাৎ করেই উচ্ছেদ করা শুরু করে সিডিএর উচ্ছেদকারী দল। এই আজকে 63 ইংরেজি থেকে পাকিস্তান সিডি এবং বাংলাদেশ সিডি এর মধ্যে এখানে একটা গাছও ছাড়াও তাদের কোনো লোপন করে নাই। একটা জনবসতি এলাকা এটার মাঝখানে অন্তত আশেপাশে 20,000 মানুষ বসবাস করে। এখানে রাষ্ট্রপতি এরশাদ পর্যন্ত আসছিল এখানে 23 ইংরেজির মধ্যে এই মুহুরীপাড়ায় আসছিল উনি ওয়াদা দিয়ে গেছিল। তাহলে আজকে 65 বছরের মধ্যে অনেক সরকার গেছে কিন্তু এইরকম জুলুম গতকালকের মতন জুলুম ওতে বিনা নোটিশে এরকম মানুষের অনেক দোকানগুলি দোকান বন্ধ করেছে যেগুলি কোনো সিডিআর কোনো ইয়াতে আওতায় পড়ে নাই। হ্যাঁ এই অনেক মানুষের এখানে রোজগার তো বন্ধ করছে বলছে না এখানে প্ল্যান দিতে হবে কারো না জানি সব দোকানগুলি মানুষগুলি বাইর করে দিয়ে তারা শিলগালা করে চলে গেল। আমাদের বাড়ি এখানে আমাদের বাবার দিনের জায়গা দাদার দিনের জায়গা আমাদের এখানে লাঠি পুলিশ আইয়া আমাদের ঘর থেকে বাইর করে দিয়েছে। আমরা সারা রাত মাংস নিয়ে বাইরে ছিলাম সারাদিন কালকে থেকে কিছু খাই নাই এখনো খাই নাই মানুষ আমাদের জন্য কিছু ডাইল পাতা নাম ডাইল খাই চলি আমরা বানা দিই নাই আমরা ডরে একসাথে বসে লইছি যে আমরা কিছু বলি না ডরে আমরা ওরা জেলারি সমান সামানের জন্য আমরা সবাই বসে বসে একসাথে তারা লইছি। আমরা এখনো মাংস বানা নিয়ে বাইরে বসে আছি কোথায় যাবো কি করবো আমাদেরকে যদি বলতো 2 মাস আগে বলতো সময় দিত হঠাৎ করে আসে আমাদের মাংস আসে বলতেছে লাঠি দিয়ে মারতেছে আজকে আমাদের কি অপরাধ আমাদের কেন উচ্ছেদ করবে আমাদেরকে বলবে না আমরা গরিব মানুষ অসহায় না আমাদের কে খবর নেয় আজকে আমাদের করতেছে কেন আজকে আমার ছেলে মেয়ে খাইছে বা না খাইছে কোনো খবর নাই আমরা কানাডা না আমরা বাইরে কাড়াই আমরা গা কাপের 20 বছর আজকে গা কাপের এইভাবে 20,000 লোকের বসবাস জাইয়াপাড়া ভান্নাপাড়া এবং মৌরিপাড়ার মাঝখানে এবং আমাদের এই নালিশি জায়গার মধ্যে
এই নালিশের জায়গা হচ্ছে 11.12 একর জমি। এখানে প্রায় 5,000 লোকের বসবাস। এই বাড়িঘরগুলি খুঁড়ে ঘর, সেমি পাকা ঘর, আজকে প্রায় 100 বছর ধরে এখানে বসবাস করে আসতেছে। এবং মাঝে মধ্যে যখন এখানেও রিপেয়ারিং করার দরকার হয়, একটু বেড়া বাঁধে বা টিন বাঁধে, এইভাবে করে তারা এখানে বসবাস করে আসতেছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএর কিছু অসাধু কর্মকর্তা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এই বেআইনি উচ্ছেদ চালাচ্ছে। সিডিএর কিছু অসাধু কর্মকর্তার জন্য এবং শ্রমিক দলের কিছু কর্মকর্তা যারা মানুষ সুখে থাকলে বুতে কিলে একটা ডায়লগ আছে, আমাদের এখানে মানুষটা সুখে আছে বিদায় তারা আজকে এগুলো করতেছে আমাদের জন্য। এখানে সিডিএর কিছু অসাধু কর্মকর্তারা আছে যারাই আমাদের এই গরিব মানুষের জায়গাগুলোকে দেখতেছে। এখানে কোনো বিল্ডিং নেই, শুধু আপনি দেখেন মানুষের কষ্ট। আমরা চাই সরকারের বা আমরা চাই যারা আমাদের এই ধ্বংস করেছে তাদের আমরা আমাদেরকে একটা ভালো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। অবৈধভাবে আমাদের দোকানগুলো সিলগালা করেছে, ওগুলো খুলে দেখ। আবার আমাদের যে বসত বাড়ি যতগুলো আছে মানুষজনকে, গরিব অসহায় মানুষদেরকে বের করে দেওয়া হয়েছে, ওদেরকে নিজ নিজ বাসস্থানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। মানববন্ধন থেকে এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ভূমি মালিক ও এলাকাবাসী। মালিকগণ যখন তাদেরকে মহামান্য উচ্চ আদালতের আদেশ প্রদর্শন করলে তারা লেজ গুটিয়ে চলে যায়। আইনকে সম্মান দেখিয়ে সংগ্রামী জমির মালিক ক্ষতিগ্রস্ত। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।